ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটির যে ফর্ম ফিল আপ চলছিল সেইটা কি বন্ধ হয়ে গেছে, এরকম কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করছো গ্রুপ থেকে। তো আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে এইখানে দেখুন কি দেখাচ্ছে। দেখুন সেই ওয়েবসাইটের এটা কিন্তু আর খুলছে না, সিস্টেম মেনটেনেন্স দেখাচ্ছে। দ্য অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি ইজ বিং সাসপেন্ড টেম্পোরারি ডিউ টু মেনটেনেন্স অ্যান্ড আপগ্রেডেশন ওয়ার্ক, ইট উইল বি অ্যাক্টিভ সুন। অর্থাৎ এই যে মেনটেনেন্স এবং আপগ্রেডেশনের জন্য এটা সাসপেন্ড করা হয়েছে এবং টেম্পোরারিলি সেটা, এবং এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। কিন্তু সাধারণত এরকমটা হয় না, তার মানে ইচ্ছাকৃতই কিন্তু এটা বন্ধ করা হয়েছে। এইটা কারণ যাই দেখাক যে মেনটেনেন্সের জন্য বা ইসের জন্য, কিন্তু এরকমটা কিন্তু হওয়ার কথা নয়। তার মানে ওবিসি কেস এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে যে মানে সেই জন্যই কিন্তু আপনাদের বারবার আমি রিকোয়েস্ট করছিলাম যে এক্ষুনি ফর্ম ফিল আপ করেন না, কিছু চেঞ্জেস আসতে পারে, অনেক কিছু হতে পারে। কারণ মানে এই যে ফর্ম ফিল আপটা চলছে এটার নোটিফিকেশন থেকে গেজেট নোটিফিকেশন তো সব জায়গাতেই কন্ট্রোভার্সি রয়েছে। তো সেক্ষেত্রে এবং ওবিসিতে একটা বড় ইস্যু রয়েছে, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো মানে বোঝাই যাচ্ছিল যে আসতে পারে, সেই জন্যই আপনাদের অপেক্ষা করতে বলছিলাম। আমরা যদি আবার সেই পুরনো ওয়েবসাইটে যেতে চাই তাহলে কি যেতে দিচ্ছে? হ্যাঁ দেখুন, পুরনো ওয়েবসাইটে কিন্তু আমরা যেতে পারছি, অথচ ফর্ম ফিল আপ করার জন্য যে আলাদা লিঙ্ক বা ওয়েবসাইট আছে সেইখানে কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এইটা এইরকমভাবে দেখাচ্ছে সিস্টেম মেনটেনেন্স। অতএব আপাতত কিন্তু আপনি আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। দেখা যাক কতদিনে এটা অ্যাক্টিভ হয়। কিন্তু আমি যতদূর মানে আমার পার্সোনাল অপিনিয়ন যদি আমি বলি, এইটা কোনো রকম আপগ্রেডেশন বা মেনটেনেন্সের জন্য শুধু নয়, আরও অনেক কিছু মানে এর বাইরেও আছে। তো সেইটার জন্য হয়তো এই রকম করে একদম পুরোটাই শাটডাউন করে দেওয়া হয়েছে। পরবর্তী কবে বা কখন এই লিঙ্কটা আবার পুনরায় অ্যাক্টিভ হয় সেটা আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো, এবং যদি হয় আমি গ্রুপে জানিয়ে দেবো। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর, সেখানে গিয়ে কিন্তু যুক্ত হতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।